আপনাদের সামনে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব তা আপনারা অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তো আজকের আর কথা বাড়ানো না, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এআই এর মাধ্যমে কোনো পরিশ্রম ছাড়াই আপনারা অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। আর অ্যানিমেশন ভিডিও তৈরি করার মাধ্যমে কিন্তু আপনি হিউজ পরিমাণে আর্নিং করতে পারবেন। যাই হোক, তো কিভাবে অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন তা আজকের সম্পূর্ণ টোটাল প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। তো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যে একটি অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করেছি, এটা কিন্তু আমি ইংলিশে একটি ভিডিও ক্রিয়েট করেছি। তো আপনারা ভিডিওটি দেখেন আগে। One day a man was passing through the forest late at night. Then suddenly a tiger came in front of him, after which the man tried to escape, but the tiger killed him. তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা চমৎকার ভিডিও আমরা ক্রিয়েট করেছি এআই এর মাধ্যমে। তো আজকের আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর অবশ্যই আপনাদের একটা কোশ্চেন থাকবে যে এটা আপনারা মোবাইলের মাধ্যমে করতে পারবেন কিনা। হ্যাঁ, অবশ্যই মোবাইলের মাধ্যমে করা সম্ভব। অবশ্যই আমি যেই প্রসেসটা দেখাবো প্রত্যেকটা প্রসেসে আমি ক্রোম ব্রাউজারের দিয়ে কাজগুলো করব। তো ক্রোম ব্রাউজারের যে ওয়েবসাইটগুলো আমরা কাজ করবো, প্রত্যেকটা ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি ভিডিও ডিসক্রিপশনে প্রত্যেকটা ওয়েবসাইটে ক্লিক করে আপনি কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটে অ্যাক্সেস নিতে পারবেন এবং আপনি রেজিস্ট্রেশন করে আমার মতো এডিট করতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনারা এডিট করার সময় অবশ্যই আপনাদের ক্রোম ব্রাউজারটা ডেস্কটপ মোডে করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। অন্যথায় নাও হতে পারে, অনেক সমস্যা দেখা দিতে পারে। যাই হোক, তো ফার্স্টলি যে কাজটা হচ্ছে, আমরা যেহেতু একটা স্ক্রিপ্ট তৈরি করব, একটা ভিডিও তৈরি করব, তো সেই জন্য অবশ্যই আমাদের একটা স্টোরি প্রয়োজন। তো স্টোরির জন্য আমরা গুগল সার্চ করতে পারি। আমরা গুগলে গিয়ে সার্চ দিতে পারি যে ইংলিশ স্টোরি 115 ওয়ার্ডস, ঠিক আছে। তো আমরা যখন এই যেই কোনো এনি হিস্টোরি বা এনি স্টোরি আমরা যেটা বলি না কেন, ইতিহাস বা মানে যে কোনো গল্প, তো আমরা যেটা বলি না কেন, আপনি যেই বিষয়টায় ইন্টারেস্টেড আপনি ওই বিষয়টা নিয়ে আপনি ভিডিও ক্রিয়েট করবেন। তো আমরা যদি এখান থেকে গুগলের সহযোগিতা নিই, এইখানে কিন্তু অনেক গল্প, হিউজ পরিমাণে গল্প কিন্তু আপনি গুগল করলে পেয়ে যাবেন। যাই হোক, এরকম একটা ইন্টারেস্টিং গল্প আপনি এখান থেকে বেছে নেবেন। আপনার চাইলে অবশ্যই কিন্তু বাংলায় গল্পটা তৈরি করতে পারবেন। আপনি চাইলে নিজের মতো একটা গল্প আপনি এখানে লিখে নিতে পারেন। প্রথমে ফার্স্টে আপনি এখানে ট্রান্সলেট করে নেবেন খুব সহজে। তো এখানে আপনারা মোবাইলের মাধ্যমে কিন্তু সবগুলো পারবেন। আমি প্রথমে একবার বলেছি, এখানে আপনি আপনার মতো একটা গল্প মনের মাধুরী দিয়ে যতটা সুন্দর পারা যায় তত সুন্দর করে আপনি একটা গল্প এখানে লিখবেন, দেন গল্পটা এখানে ট্রান্সলেট করবেন। যাই হোক, আমরা যেই গল্পটা আমি লিখেছি আর কি, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমার মনে যেটা আসছিল ওইটাই লিখেছি। আমি এটা কপি করলাম, দেন এখন আমি যদি এখানে এসে এটা পেস্ট করি, তো কপি তারপরে পেস্ট করলাম, এখন এটা ইংলিশ হয়ে গেল, তাই না। তো আমরা প্রথমে কি করব, আমরা একটা স্টোরি তৈরি করব। স্টোরি তৈরি করার পরে আমরা ওই স্টোরিটা ইংলিশে ট্রান্সলেট করার পরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা এইটারে ভয়েসে রূপান্তরিত করব। অর্থাৎ এটা কেউ উপস্থাপন করবে, সেইভাবে আমরা এটা ভয়েসে রূপান্তরিত করব। এটা ভয়েসে রূপান্তরিত করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট আমরা ইউজ করব। সেটা হচ্ছে ক্লিপচাম্প ওয়েবসাইটটা আমরা ব্যবহার করব। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আপনাদের অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা ক্লিক করে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এটাই অ্যাক্সেস দিতে পারবেন, অর্থাৎ এটার ভিতরে ঢুকে আমার মতো কাজ করতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে ভিডিও লিঙ্কে এই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করার পর অবশ্যই কিন্তু আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে বলতে পারে। আপনি জাস্ট সিম্পল একটা প্রসেস, আমি আশা করি যে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। যাই হোক, রেজিস্ট্রেশন করার পরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে, আমরা এখানে এরকম একটা ইন্টারফেস শো হবে। আমার তো এরকম একটা ইন্টারফেস শো হইতেছে। আপনাদের ফার্স্টলি যে ইন্টারফেসটা শো হবে সেটা হচ্ছে ব্যাক টু হোম। আমরা যদি হোমে ফিরে যাই, ফার্স্টে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস শো হবে। তারপরে আপনারা এখানে ক্রিয়েট এ নিউ ভিডিও অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট এ নিউ ভিডিও অপশনে ক্লিক করার পর দেন এখানে আপনি
রেকর্ড এ রেকর্ড অ্যান্ড ক্রিয়েট অপশনে ক্লিক করবেন, তারপরে টেক্সট টু স্পিচ অপশনে ক্লিক করবেন। তো টেক্সট টু স্পিচ অপশনে ক্লিক করার পর এখন হচ্ছে আমাদের মজার বিষয়, যেটা হচ্ছে আমরা এখানে টেক্সট দিব এবং এটা ভয়েসে রূপান্তরিত হবে। সেটা হোক বা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, তারপরে বাংলা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এনি ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনি এখান থেকে ভয়েসটা করে নিতে পারবেন। এটা একটা মজার বিষয়। আর এটা এটা কিন্তু পেইড না, এটা কিন্তু ফ্রি। তো যাই হোক, আমরা এখানে ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো। আমরা এটা আপনাদেরকে বাংলায় করে দেখাবো। তো আমরা ফার্স্টে আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজটা বাংলা সিলেক্ট করে নিব। তারপরে এখানে বাংলা উপস্থাপিকা আর উপস্থাপক দুইজনের নাম দেওয়া আছে এখানে, অর্থাৎ একজন লেডি আর একজন জেন্টস। তো আমি জাস্ট এখান থেকে জেন্টসের নামটা দিয়েই আমি ভয়েসটা করবো, ক্রিয়েট করবো, অর্থাৎ একটা পুরুষ উপস্থাপক আমার এটা উপস্থাপন করবে। আমরা এখান থেকে জেনারেলি রাখবো, এখানে জেনারেল অপশনটাই থাকে। কিন্তু আপনি যদি ইংলিশ বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ যখন এখানে সিলেক্ট করবেন, তখন কিন্তু আপনার এখানে জেনারেল অপশনে সিকিউর অপশন বা বিভিন্ন অপশন আরও অ্যাড হবে, আপনারা দেখতে পারবেন। যাই হোক, তারপরে এখান থেকে আমরা যেই লেখাটা আমরা বা যেই গল্পটা আমরা তৈরি করেছিলাম, সেই গল্পটা এখানে আমাদের পেস্ট করতে হবে। তো আমরা এখানে এই গল্পটা নিয়ে পেস্ট করতেছি, জাস্ট এখান থেকে কপি করে নিলাম। দেন কপি করার পরে আমরা এখানে পেস্ট করব। ওকে, আপনি এখান থেকে সিম্পল প্রসেসে এটা পেস্ট করবেন। তো পেস্ট করার পরে জাস্ট খানিকটা ওয়েট করতে হতে পারে আপনার। অবশ্যই আপনার পিসিতে যদি, বা পিসি না সরি, আপনি যদি মোবাইলের মাধ্যমে করে থাকেন, মোবাইলের মাধ্যমেও করতে পারবেন। দেন খানিক সময় লাগবে আর কি এটা ভয়েসে রূপান্তরিত হওয়ার জন্য। জাস্ট এইটা ভয়েসে রূপান্তরিত হয়ে গেছে অলরেডি। যাই হোক, এখানে জাস্ট তারপর প্লাস আইকনে ক্লিক করলাম। দেখুন এখন এটা মজার বিষয় যে এটা কিন্তু এখন ভয়েসে রূপান্তরিত হয়ে গেছে। একদিন একজন লোক গভীর রাতে জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ তার সামনে একটি বাঘ আসলো। তারপর লোকটি পালানোর চেষ্টা করলো, কিন্তু বাঘের হাতেই তার প্রাণ গেল। ওকে, দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু উপস্থাপনটা কিন্তু খুব সুন্দর একটা উপস্থাপন হয়েছে। এটা কিন্তু আমরা খুব সিম্পলি আর কি ভয়েসের মাধ্যমে কিন্তু উপস্থাপনটা তৈরি করতে পেরেছি। এখন আমাদের এটা ডাউনলোড দিতে হবে। ডাউনলোড দেওয়ার জন্য এখানে এক্সপোর্ট অপশন আছে, এখানে কর্নারে আপনি তাকাবেন, এক্সপোর্ট অপশনে ক্লিক করে এটা আমরা এক্সপোর্ট দিয়ে দেবো। এখন এইটা এক্সপোর্ট দেওয়ার জন্য আরও অনেকগুলো অপশন আছে, যে আপনি চাইলে এটা 4K রেজলিউশনে আপনি এটিকে অডিওটা কিন্তু ডাউনলোড দিতে পারবেন। তারপরে আছে আমরা জাস্ট যেহেতু ছোট ভিডিও, সেই ক্ষেত্রে আমরা একবারে কম রেজলিউশনের যে এটা থাকবে ওইটা আমরা ডাউনলোড দেবো। দেন ডাউনলোড হইতেছে। ওকে, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। যাই হোক, এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমরা ফার্স্টে আমরা একটা ভিডিও তৈরি করার জন্য স্ক্রিপ্ট প্রয়োজন। স্ক্রিপ্ট লিখেছি, তারপরে স্ক্রিপ্ট থেকে ওটা ভয়েসে রূপান্তরিত করেছি। এখন কি প্রয়োজন? ছবি থেকে আমরা আবার ভিডিওতে রূপান্তরিত করব। যাই হোক, এখন আমাদের ছবি প্রয়োজন। তো ছবির জন্য এখানে আমরা প্রথমে স্ক্রিপ্টটা দেখব, স্ক্রিপ্টে কি বলেছে, ওই স্ক্রিপ্ট অনুযায়ী আমরা ছবি একটা ওয়েবসাইটের মাধ্যমে সার্চ দিব। যাই হোক, এখানে লেখা আছে একদিন একজন লোক গভীর রাতে জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল। এখন আমরা এখানে কি সার্চ করতে পারি? আপনার সার্চটা কিন্তু একটা ম্যাটার কাজ করে। আপনি যেরকম সার্চ দিবেন, আপনি কিন্তু ওরকম একটা আউটপুট এআইয়ের কাছ থেকে পাবেন। তো সেই ক্ষেত্রে আপনি খুব সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে আপনাকে অবশ্যই। আপনি যদি একটু এলোমেলো লেখেন, তাহলে কিন্তু আপনার ফিডব্যাকটাও কিন্তু ভালো আসবে না। যাই হোক, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্যই একটু ডিটেলস বলতেছি। তো এখন এখানে লেখা আছে যে একদিন একজন লোক গভীর রাতে জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল। এখন আমরা এখানে কি লিখে সার্চ দিতে পারি? আমরা লিখে সার্চ দিতে পারি যে একজন লোক গভীর রাতে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছে। ঠিক আছে, এরকম একটা কিছু লিখে সার্চ দিতে পারি। দেন আমরা যদি এটা করি, এখান থেকে আমরা আরেকটা বিষয়, আমরা যেই ওয়েবসাইট দিয়ে লেখা সার্চ দেওয়ার মাধ্যমে যেই আমরা ইমেজ পাবো, সেটা হচ্ছে লিনার্ডো এআই। ঠিক আছে, অর্থাৎ টেক্সট টু ইমেজ। ঠিক আছে, তো এই টেক্সট টু ইমেজের যে ওয়েবসাইটে, এটার লিঙ্কও আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা এখান থেকে লিঙ্কে ক্লিক করে কাজ করে নেবেন। যাই হোক, লিঙ্কে ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন করে তারপর লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে এইরকম একটা ইন্টারফেস শো হবে। তারপর এখানে সার্চ অপশনে গিয়ে আপনি সার্চ দিবেন। দেন আমরা আমাদের যে স্ক্রিপ্টটা এখান থেকে আমরা ফার্স্টলি আমরা এখান থেকে কপি করব।
কপি করার পরে সরি এখান থেকে কাট হয়ে গেছে, জাস্ট আমরা কপি করব। কপি করার পরে আমরা কি করব, এটা ট্রান্সলেটে নিয়ে যাব। ট্রান্সলেটে নিয়ে অলরেডি আমাদের ট্রান্সলেটে নেওয়া আছে। তারপর আমরা এখান থেকে ট্রান্সলেট সম্পূর্ণ লেখাটা আবার মানে ছোট লেখাটা ট্রান্সলেট করব। ট্রান্সলেট করে এটা ইংলিশ হয়ে গেছে। এখন জাস্ট ইংলিশ লেখাটা আমরা কপি করলাম। কপি করার পরেই আমরা এখন যাব এআই এর ভিতরে, লিনার্ডো এআই, যেটা থেকে টেক্সট লেখার মাধ্যমে চলে আসে ছবি। তো এখানে ছবিতে আমরা জাস্ট এখানে লেখাটা পেস্ট করব। পেস্ট করার পরে জেনারেট অপশনে ক্লিক করব। তো জেনারেট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে অনেকগুলো ইমেজ চলে আসবে। আমরা কি লিখে সার্চ দিয়েছিলাম যে একজন লোক রাতের অন্ধকারে রাতে আর কি হাঁটতেছে, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল আর কি। তো অলরেডি কিন্তু ভিডিও আমরা এই রিলেটেড কিন্তু ইমেজ পেয়ে গেছি সার্চ দেওয়ার মাধ্যমে। তো সার্চ দেওয়ার মাধ্যমে যখন আমরা এই ইমেজটা পাবো তখন অবশ্যই এখানে ডাউনলোড আইকন দেওয়া থাকবে, আমরা ডাউনলোড করে নেব। দেন ডাউনলোড দেওয়ার পরে অলরেডি এখান থেকে আমার ডাউনলোড হয়ে গেছে। আমি আর ডাউনলোড করে দেখালাম না, আমার অবশ্যই ডাউনলোড করা আছে আগে, এই জন্য আপনারা সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করার পরে আমরা প্রত্যেকটা লেখা কিন্তু আমরা এই স্ক্রিপ্ট অনুযায়ী আমরা ইমেজ সার্চ দিয়ে আমরা এখান থেকে এরকম খুব সুন্দরভাবে ইমেজগুলো তৈরি করব, ইমেজগুলো ডাউনলোড দেবো এই এআই মানে লিনার্ডো এআই এর মাধ্যমে। তো ইমেজগুলো যখন আমরা আমাদের ডাউনলোড দেওয়া হয়ে যাবে, তারপর আমরা কি করব, এখন ইমেজ থেকে আমরা ভিডিওতে রূপান্তরিত করব। সবচেয়ে আমার কাছে যেই বিষয়টা ভালো লেগেছে সেটা হচ্ছে ইমেজ থেকে ভিডিও তৈরি করার বিষয়টা। এটা একটা ইন্টারেস্টিং একটা বিষয়। তো যাই হোক, আমরা চলে যাব এখন টেক্সট টু ইমেজ, অর্থাৎ আমরা ইমেজ টু ভিডিওর ভিতরে চলে যাব। তো ইমেজ টু ভিডিওর আমি অলরেডি ঢুকেছিলাম এখানে, তো সেজন্য আমার সবগুলো সার্চ করতেছে। যাই হোক, এখন আপনাদেরকে টেক্সট টু ইমেজ, টেক্সট টু ভিডিও, সরি আর কি, টেক্সট টু ইমেজ বা ইমেজ টু ভিডিও তিনটে কাজই করা যায়, কিন্তু এটার জন্য আমরা যেটা সাজেস্ট করবো আমি আপনাদেরকে সেটা হচ্ছে আপনারা এখানে ইমেজ সাবমিট করবেন, দেন ইমেজের মাধ্যমে আপনি একটা ভিডিওর আউটপুট পাবেন। তো এখানে এই লিঙ্কে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটের ভিতরে ঢুকবেন। তারপরে ঢোকার পরে এখানে আপলোড এ ফাইল অপশনে ক্লিক করবেন। ফাইল অপশনে ক্লিক করার পর থেকে আপনার ফাইল ম্যানেজার নিয়ে যাবে। তারপর আপনার আমরা যে ইমেজটা ডাউনলোড দিয়েছি পর্যায়ক্রমে প্রত্যেকটা ইমেজ আমরা এখানে ওপেন করব। তো ইমেজটা ওপেন করার পরে এটা আপলোড হচ্ছে। তো ইমেজটা ওপেন হয়ে গেছে অলরেডি। এখন আমরা জেনারেট অপশনে ক্লিক করব। তো জেনারেট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি জাস্ট একটু ওয়েট করবেন। তারপর কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনারা এটা কিন্তু ভিডিওতে রূপান্তরিত হয়ে গেছে, অর্থাৎ এই ইমেজটা কিন্তু এখন হাঁটবে। আপনারা অবশ্যই অবাক হচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এই ইমেজটা অসাধারণ একটা আউটপুট বের হয়েছে। তো এটার মাধ্যমে কিন্তু আপনার ভিডিওটা এই ইমেজটা কিন্তু এখন একটা ভিডিওতে রূপান্তরিত হয়ে গেছে, তাই না? তো যাই হোক, এরকম এই আমি একটা দেখালাম আপনাদেরকে ইমেজ থেকে ভিডিওতে রূপান্তরিত করে। আপনারা প্রত্যেকটা ইমেজ এরকম সার্চ দিয়ে এর মাধ্যমে নামেন, তারপরে ইমেজ টু ভিডিও এই ওয়েবসাইটে ঢুকে আপনারা এটা ভিডিওতে রূপান্তরিত করবেন। যাই হোক, তারপরে ভিডিওতে রূপান্তরিত করার পরে আপনার এখানে ডাউনলোড একটা আইকন থাকবে, এখান থেকে ডাউনলোড দিয়ে দেবেন। দেন ডাউনলোড দেওয়ার পরে আপনারা আপনাদের মোবাইলের কাইনমাস্টার বা ক্যাপকাট, তারপর ফিল্মোরা, যেই অ্যাপটার মাধ্যমে আপনি ভালো এডিট করতে পারেন ওই অ্যাপটায় সমস্ত ফাইলগুলো আপনি নিয়ে যাবেন। জাস্ট আমরা ফিল্মোরাতে নিয়ে যাব এখন। আচ্ছা, আমরা এই ফিল্মোরাতে চলে আসলাম। তো ফিল্মোরাতে চলে আসার পরে আমরা প্রত্যেকটা 3D অ্যানিমেশন ভিডিও আর কি, যেটা ইমেজের মাধ্যমে ভিডিও তৈরি করেছি ওইটা এনেছি। আমরা কিন্তু প্রথমেই কিন্তু অডিওটা এখানে ডাউনলোড দিয়েছিলাম, আপনারা দেখেছেন। তো অডিওটা ডাউনলোড দেওয়ার পরে ওইটা কিন্তু একটা ভিডিও ছিল, ওইটা কিন্তু আমি অডিওতে এক্সট্রাক্ট করেছি। তো ওইটা ক্যানভাসের মাধ্যমে পারা যায়। যদি ওইটা আপনি না পারেন অবশ্যই আমার কমেন্ট বক্সে নক করবেন, অথবা আপনাদেরকে সহযোগিতা করব। তো বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখানে আপনারা আশা করি আপনারা পারবেন। তো ভিডিওটা
এইখানে আপনি অ্যাটাচ করে নেবেন এবং প্রত্যেকটা ক্লিপ কথার অনুযায়ী আপনি সাজিয়ে নেবেন। One day a man was passing through the forest late at night. ওকে, এখানে বলেছে একদিন একদা একজন লোক রাতের অন্ধকারে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিল। তো এখানে যতক্ষণ পর্যন্ত বলছে হাঁটছিল, তো এই পর্যন্ত আমরা কি করেছি, এই হাঁটার দৃশ্যটা এখানে এনেছি, তারপর এখান থেকে কেটে দিয়েছি। তারপরের দৃশ্যটা যে হঠাৎ সে তার সামনে একটা বাঘ দেখতে পেলো, কারণ বাঘের যে ইমেজ থেকে ভিডিওটা তৈরি করেছি সেই ভিডিওটা আমরা সামনে আনলাম। দেন তারপরে আমরা সে বাঘের ভয়ে দৌড়াচ্ছে, তারপর ওই ভিডিওটা আমরা ইমেজ থেকে যে ভিডিওটা তৈরি করেছি ওই ভিডিওটা সামনে আনলাম। তারপরে বাঘ লোকটাকে আক্রমণ করেছে সেই ভিডিওটা আমরা সামনে আনলাম। দেন তারপরে আমরা সব কথা অনুযায়ী আপনি যখন হুবহু আপনি ইমেজ আপনার ভিডিও ক্লিপটা সাজাতে পারবেন, তখনই কিন্তু আপনার একটা ভালো একটা আউটপুট বের হবে এবং আপনার ভিডিওগুলোয় ভালো একটা কোয়ালিটি আসবে। যাই হোক, এই ছিল One আজকের day a ভিডিওটি। man was ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।